প্রচুর ঘুম পাচ্ছিল, তাই ঘুম থেকে উঠে পড়লাম। কিন্তু ঘুম থেকে উঠেই আমার মুডের ওপর একটা ঠাডা পড়লো ভাই, কারণ আমার শখ করে কিনে রাখা মিররটা ঠাস করে পড়ে ভেঙে গেছে। যাই হোক, সব মন খারাপ সাইডে রেখে এখানে কাজ করতে বসে গেলাম। প্রথমে এখানে কোল বালিশের কাভারগুলো খুলে নিয়েছিলাম, কারণ ভাবছি আজকে বেডশিট, বালিশের কাভার, কোল বালিশের কাভার এবং নিজের কিছু ড্রেস পরিষ্কার করে নিব। যেহেতু ঘুম থেকে উঠেছি, দাঁত ব্রাশ না করলে নিজের কাছে অস্বস্তি লাগে, তাই প্রথমে দাঁতটা ব্রাশ করে নিচ্ছিলাম। দাঁত ব্রাশ করতে করতে পরিষ্কার করার জন্য যে কাপড়গুলো রাখছিলাম সেগুলোকে নিয়ে চলে গেলাম ছাদে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি এখানে সকল কাপড় চোপড়গুলোকে পরিষ্কার করে ফেলি। দেখো, আমি এক বালতি কাপড় পরিষ্কার করেছি। দেন সেগুলোকে সুন্দরভাবে ছাদে মেলে দিচ্ছিলাম। কাপড়গুলো মেলা শেষ করে আমি আমার রুমে চলে যাই। যেহেতু আমার প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগছিল, তাই ভাবলাম একটু শরবত করে খাই, তাতে যদি একটু এনার্জি বাড়ে। শরবতের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ চিনি এবং বিট লবণ অ্যাড করে নিয়েছিলাম। আমার তো ভালোই লেগেছে, চাইলে আপনারাও কিন্তু খেয়ে দেখতে পারেন। দেখতে দেখতে আমি এখানে 1 গ্লাস শরবত জাস্ট মেরে দিলাম। দেন গোসল শেষ করে আসলাম। যেহেতু ছাদে প্রচুর রোদ ছিল, তো আমার মেলে রাখা কাপড়গুলো অল্প সময়ের মধ্যে শুকায়ে গেছিলো। তো যেগুলো ভাঁজ করা সেগুলোকে সুন্দরভাবে ভাঁজ করে রেখেছি। আর এখানে বালিশের কভার, কোল বালিশের কভার পরিয়ে নিয়েছিলাম। তো দেখতে দেখতে আমার বালিশের কভার পরানো শেষ। তো এখানে ভাবছিলাম কি রান্না করা যায়, হঠাৎ মাথায় একটা আইডিয়া আসলো। চলে গেলাম রান্নাঘরে। চুলার উপরে কড়াইটা বসিয়ে দিলাম, তাতে সামান্য পরিমাণ পানি দিলাম। পানিটা হালকা গরম হয়ে আসতে আবার চুলা থেকে নামিয়ে নিলাম। এই যে গরম পানির মধ্যে এখানে চালের গুঁড়ো অ্যাড করে নিচ্ছিলাম। এটা সুন্দরভাবে আটা মাখছিলাম আর কি। তো অনেকে হয়তো আইডিয়া করতে পারছেন আমি এখানে কি বানাচ্ছি। তার সাথে দিয়েছিলাম সামান্য পরিমাণে খেজুরের গুড় দিয়ে সুন্দরভাবে গুলা করে নিয়েছিলাম। আবার চলে আসি রান্নাঘরে। কড়াইটা গরম হয়ে আসতে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছিলাম আর কি। তো দেখতে দেখতে এখানে আমার তেলটা গরম হয়ে যায়। আমি পিঠা বানাইতে শুরু করলাম আর কি। তো এটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত। আমাদের এখানে পাকান পিঠাও বলে, আবার তেলে ভাজা পিঠাও বলে। কোন কোন এলাকায় কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। তো আলহামদুলিল্লাহ আমার প্রথম পিঠাটাই অনেক সুন্দর হয়েছিল। এখানে আমার একটা পিঠাও নষ্ট হয়নি। এই যে টুকি। তো এই যে কিছু মানুষ আছে যারা আমাকে এত হিংসা করে যে এই তেলে ভাজা পিঠার মতোই টুস টুস করে ফোলে। তো যারা হিংসা করো, যারা এই ভিডিওটা দেখতেছো, তারা অবশ্যই এসে পিঠা খেয়ে যেও কিন্তু। হি দেখতে দেখতে আমার পিঠা বানানো শেষ হয়ে যায়। আর এখানে আমি আমার নিজের পিঠা নিজেই টেস্ট করতেছিলাম। মানে কি আর বলবো ভাই, আমি নিজের উপরে জাস্ট ফিদা।